বাংলার এক সবুজ শ্যামল গ্রাম চাঁদপুর পাড়া। চারদিকে ধানক্ষেত, খালবিল আর পাখির কিচিরমিচির। এই গ্রামেই থাকত এক আজব মানুষ, গফুর চাচা। গফুর চাচা ছিল গ্রামের সবচেয়ে অলস লোক। কাজ করতে তার একদমই ভালো লাগত না। কেউ মাঠে কাজ করে, কেউ দোকান চালায়, আর গফুর সে শুধু বসে বসে স্বপ্ন দেখে। সে প্রায়ই বলতো, একদিন না একদিন আমি বড়লোক হইয়া যামু। গ্রামের লোকজন হেসে বলতো, স্বপ্ন দেখা পেট ভরে না রে গফুর। কিন্তু গফুর কারও কথা শুনত না। রহস্যময় সন্ধে একদিন বিকেলে আকাশের লালচে সূর্য ডুবছে। গফুর চাচা একা একা মাঠের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত জিনিসে, একটা দুধের মতো সাদা গরু। গরুটি একা দাঁড়িয়ে আছে, কারও কোনো চিহ্ন নেই। তার গলায় বাঁধা পুরনো দড়ি, আর চোখ দুটো কেমন যেন অদ্ভুত। গফুর মনে মনে ভাবল, এই গরু যদি আমার হয়, দুধ বেচে টাকা, তারপর আমি ধনী। সে ধীরে ধীরে গরুটার কাছে গেল। গরুটা একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। বাহ, একদম শান্ত গরু। গফুর আর দেরি না করে গরুটাকে বাড়িতে নিয়ে এলো। রাতের অদ্ভুত শব্দ। সেই রাতে গফুর চাচা খুব খুশি। সে ভাবছে, কাল থেকে আমার ভাগ্য খুলে যাবে। রাত গভীর হল, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঝনঝন ঝনঝন। গফুর চাচা চমকে উঠল। এই কিসের শব্দ? সে ধীরে ধীরে উঠে গরুর খোপের দিকে গেল। গিয়ে দেখে মাটিতে চকচকে কিছু পড়ে আছে। সে তুলে হাতে নিয়ে দেখল, সোনার মতো ঝকঝকে কয়েন।